দর্শক, গরম পরিস্থিতির আরও খবর জানাতে বগুড়া এবং নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান শাহী এবং আহসান সাদিক। শুরুতে যেতে চাই ফরহাদের কাছে। কেমন দেখছেন আসলে তাপমাত্রার সবশেষ পরিস্থিতি? বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা যার কথা জানিয়েছে কিনা আবহাওয়া অফিস, সে বিষয়টি জানাবেন। রাকিব, আসলে বৈশাখের একেবারে শুরু থেকে বগুড়ার তাপমাত্রা কিন্তু অনেক বেশি এবং সারা দেশের মতোই গত এক সপ্তাহে বগুড়ার তাপমাত্রা 37 থেকে 40 ডিগ্রির কাছাকাছি ছিল। গতকালও কিন্তু 39.5 ডিগ্রি বগুড়ার তাপমাত্রা ছিল এবং প্রতিনিয়ত এই তাপমাত্রাটা বাড়ছে এবং সারা রাতই কিন্তু তীব্র গরম থাকছে, দিনের মতো রাতেও কিন্তু গরম থাকছে। এর ফলে কিন্তু প্রতিদিনই অনেক মানুষ অসুস্থ হচ্ছেন। তবে কবে নাগাদ বৃষ্টি হবে, আবহাওয়া অফিস কিন্তু সেই তথ্য বগুড়ার যারা কর্মকর্তা আছেন তারা কিন্তু সেভাবে দিতে পারছেন না। তবে এই তীব্র গরমের ফলে যে পরিমাণে রোগী বাড়ছে হাসপাতালে, সেটা কিন্তু সামাল দেওয়া এর মধ্যে চিকিৎসকদের জন্য একেবারে অনেকটা কঠিন হয়ে পড়েছে। বগুড়ার দুটি সরকারি হাসপাতাল, তার মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে 1200 রোগী ভর্তি হওয়ার কথা, কিন্তু সেখানে কিন্তু এই গরম পড়ার পরে 1600-র উপরের রোগী ভর্তি থাকছে এবং প্রতিদিনই কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালের উপপরিচালক ডাক্তার ওয়াদুদ আমাকে গতকালকে রাতেই বলছেন যে প্রত্যেক দিনে নতুন প্রায় শতাধিক করে রোগী ভর্তি হচ্ছে এবং যারা গরম ছাড়া অন্যান্য রোগেও যারা আক্রান্ত তারাও কিন্তু বিভিন্ন ধরনের সমস্যায় পড়ছেন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু দিনে দিনে মানুষের কমে যাচ্ছে। এই গরমের ফলে কিন্তু মানুষের যারা রোগী আছেন তারা কিন্তু শ্বাসকষ্টজনিত সমস্যায়, বৃদ্ধরা যেমন কষ্ট পাচ্ছেন, অনেক শিশুও কিন্তু বিভিন্ন ধরনের রোগে কিন্তু আক্রান্ত হচ্ছেন। একই সাথে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল, যেখানে 250 শয্যার হাসপাতাল, সেই হাসপাতালেও কিন্তু 350-র কাছাকাছি রোগী থাকছে। অর্থাৎ হাসপাতালে রোগীর সংখ্যা যেমন বাড়ছে, পাশাপাশি তারা যারা চিকিৎসক আছেন তারা বলছেন যে অধিকাংশ রোগী কিন্তু ডায়রিয়া জনিত রোগে তারা আক্রান্ত হচ্ছেন। তারা বলছেন যে বাইরে বিভিন্ন ধরনের শরবত পানের ফলে রোগীরা কিন্তু অসুস্থ হচ্ছেন এবং তারা হাসপাতালে এসে ভর্তি হচ্ছেন। তাই চিকিৎসকরা সবাইকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শ অনুযায়ী চলার জন্য তারা কিন্তু অনুরোধ করেছেন। রাকিব, ধন্যবাদ ফরহাদ। এবার যেতে চাই আরেক সহকর্মী আহসান সাদিকের কাছে। কেমন দেখছেন আসলে গরমের সার্বিক পরিস্থিতি এবং এতে সাধারণ খেটে খাওয়া মানুষজন তারা আসলে কতটা বিপাকে পড়েছেন, সে বিষয়টি জানাবেন। রাকিব, আসলে খেটে খাওয়া যে সাধারণ মানুষ রয়েছেন তারাই কিন্তু আসলে মূলত বিপাকে পড়ছেন, কারণ তাদের জীবিকার চাহিদার কারণে কিন্তু তাদের প্রতিদিন বাড়ি থেকে বের হতে হচ্ছে এবং সাম্প্রতিক তীব্র গরম এবং তাপদাহের কারণে যদি নারায়ণগঞ্জের অবস্থা জানাই তাহলে কিন্তু জেলায় কিন্তু যে দুটি সরকারি হাসপাতাল রয়েছে এবং এই সরকারি হাসপাতাল ছাড়াও যে সকল উপজেলা হাসপাতাল রয়েছে সেখানে গতকাল পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী কিন্তু যে সাধারণ সময়ের তুলনায় রোগীর সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং এই রোগীর সংখ্যা কিন্তু যে বয়স্কর তুলনায় কিন্তু বলা যায় যে শিশু যারা রয়েছে তারাই কিন্তু রোগীর সংখ্যাটা বেশি এবং এই রোগের মধ্যে গরমে যে পানিবাহিত রোগগুলি রয়েছে এগুলির ভিতরে ডায়রিয়া এবং শ্বাসকষ্ট এবং জ্বর, সেই সকল রোগীর সংখ্যাই কিন্তু স্বাস্থ্য বিভাগ বলছে যে হাসপাতালগুলিতে কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে। তবে তারা যে জিনিসটি বলছে যে আশঙ্কাজনক হারে না হলেও অন্যান্য সময়ের তুলনায় কিন্তু রোগীর সংখ্যা কিন্তু এই মুহূর্তে স্বাস্থ্য কমপ্লেক্স এবং হাসপাতালগুলোতে কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং পানিবাহিত রোগগুলোকে সামাল দেওয়ার জন্য যে স্যালাইনের ব্যবস্থা তারা বলছে যে এটি কিন্তু পর্যাপ্ত পরিমাণে তাদের মধ্যে রয়েছে এবং তারপরও যদি কোনো রোগীর আশঙ্কাজনক অবস্থা বা রোগীর গুরুতর অবস্থা তারা দেখে থাকেন তাহলে হয়তো তারা নারায়ণগঞ্জে এই সকল হাসপাতাল নয় রাজধানীমুখী কিন্তু তারা তাদের রোগীকে দিয়ে দিচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে এক ধরনের অস্বস্তিকর পরিবেশ এবং রোগের এবং রোগীদের চাপই কিন্তু হাসপাতালগুলিতে এই মুহূর্তে রাকিব দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আসলে নারায়ণগঞ্জের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সাদিক। দর্শক, গরম পরিস্থিতির সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।